রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে এবং বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত বিকেল ৩টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি কিন্তু শুরু হয় এবং যেটি চলছে, এবং বৈঠকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি অংশ নিয়েছে। এছাড়াও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি রয়েছেন এবং লিবারেল পার্টির যেই চেয়ারম্যান রয়েছেন কর্নেল অলি আহমদ তিনিও কিন্তু রয়েছেন। নাগরিক ঐক্য কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির মোস্তফা কামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। আমি যদি আরও জানিয়ে রাখি যে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা কিন্তু এই আলোচনায় কিন্তু অংশ নিয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর যেই নেতারা তারা কিন্তু আসলে যে দুপুর ৩টার আগে থেকে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু একে একে কিন্তু আসলে এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু আসতে শুরু করেছিলেন এবং কিছুক্ষণ আগে ঠিক ৩টা নাগাদ আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু প্রবেশ করেছেন এবং তার পরপরই আমরা দেখেছি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু একে একে কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু প্রবেশ করেছেন। এবং আমরা যেমনটি জানি যে আসলে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান যে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। এমন কথা কিন্তু আমরা শুনেছিলাম এবং গত বুধবার আসলে ৭ সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় এবং প্রজ্ঞাপন জারি করে সরকার, এবং যার সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ অন্যান্যরা রয়েছেন এবং কমিশনের অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। এবং এই সংস্কারের যেই যারা মূলত প্রধান দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন আব্দুল মমিন চৌধুরী, যিনি আসলে জনপ্রশাসন সংস্কারে কাজ করেছেন। পুলিশ সংস্কারের জন্য রয়েছেন পুলিশ কমিশনের প্রধান জনাব সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কারের কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সহ অনেকে কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমির ভিতরে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং বৈঠকে কিন্তু কমিশন যেই আগামী নির্বাচন সামনে রেখে যে নির্বাচনী ব্যবস্থা সেটি নিয়ে কাজ করবে, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়েও কিন্তু এই যে আলোচনা সভা সেই আলোচনা সভায় কিন্তু নানা আলোচনা অনুষ্ঠিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু যেই প্রধান উপদেষ্টা সহ নির্বাচন যারা আসলে এই ঐক্যমত যে কমিশন সেই কমিশনে যারা রয়েছেন তারা কিন্তু একে একে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। এবং এই বৈঠককে ঘিরে কিন্তু এই বৈঠককে ঘিরে মূলত যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ভিড় করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যিনি আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে আজকে এবং বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে কিন্তু বেলা যে ৩টা নাগাদ কিন্তু আসলে এই বৈঠকটি শুরু হয় এবং আমরা দেখেছি যে একে একে কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরপরই কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যারা ছিলেন তারা কিন্তু একে একে এসেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে যারা আসলে ভেতরে প্রবেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো সভাপতিত্ব করছেন এবং তার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই যেই আলোচনা সভা অর্থাৎ প্রথম যে সভা সেটাতে কিন্তু অংশ নিয়েছে। এছাড়াও রয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু রয়েছেন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ তিনিও কিন্তু রয়েছেন। এবং এই যে
ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশনটি কিন্তু আসলে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। সেই বিষয়গুলোর মধ্যে যদি আমি একটু জানিয়ে রাখি যে জনপ্রশাসন সংস্কার থেকে শুরু করে একেবারে নির্বাচনী ব্যবস্থা আসলে কিভাবে হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু এই ঐক্যমত কমিশন কিন্তু সিদ্ধান্ত নিবে। এবং আরও যে বিষয়গুলো রয়েছে, পুলিশ সংস্কার, বিচার বিভাগ সংস্কার সহ জনপ্রশাসন সংস্কার, সংবিধান সংস্কার, দুর্নীতি দমন বিষয়েও কিন্তু আসলে এই যে সভা অর্থাৎ এই যে ঐক্যমত কমিশনটি গঠন করা হয়েছে, এই ঐক্যমত কমিশনটি আসলে এই সব বিষয়ে নানা সিদ্ধান্ত নেবে এবং তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে। এবং সেই আসলে যেই ঐক্যমত কমিশন, সেই ঐক্যমত কমিশনের আসলে প্রথম যে সভা সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তার পাশাপাশি যে বিএনপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং তার পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তাকে আমরা দেখেছি, তিনিও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। দর্শক, আমরা এতক্ষণ রয়েছিলাম ফরেন সার্ভিস একাডেমির একেবারে সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।